ইরানের খার্ক দ্বীপে সফল হামলায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর অভিনন্দন। আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে ড্রোন হামলায় স্থগিত তেল রপ্তানি কার্যক্রম। তেহরানে আলী শামখানের জানাজায় হাজারো মানুষের সমাগম, যুদ্ধ নিয়ে মানুষের ভয় কেটে গেছে বলে দাবি ইরানি সামরিক উপদেষ্টার। ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা 800 ছাড়ালো। গাজায় ধূলিঝড়ের আঘাতে বিপর্যস্ত হাজারো শরণার্থী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে বৈশ্বিক লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে বলে ঘোষণা করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। পারস্য উপসাগরে ইরানের খার্ক দ্বীপে ওয়াশিংটনের সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রশংসা করে তিনি বলেন, এটি হরমুজ প্রণালীতে ইরানি দস্যুতার মোক্ষম জবাব। কাটজ জানান, তেহরান সহ ইরান জুড়ে ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী হামলা অব্যাহত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সংঘাত ইরানের টিকে থাকার চেষ্টা বনাম আত্মসমর্পণের চূড়ান্ত ধাপে পৌঁছেছে। ইরানি জনগণকে খামেনি শাসন উৎখাতের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে বেইজিং বা মস্কোর সহায়তা সত্ত্বেও ইরানকে ইসরায়েল ও আমেরিকার ইস্পাত কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। ইরানের তেল সমৃদ্ধ দ্বীপে গতরাতে ইউএস সামরিক বাহিনী যে ভয়াবহ হামলা চালিয়েছে সেজন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানাই। হরমুজ প্রণালীতে মাইন বিছানো এবং ইরানের সন্ত্রাসী শাসনের চেষ্টার বিরুদ্ধে এটাই উপযুক্ত জবাব। মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে ইউনাইটেড আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে ড্রোন হামলার পর স্থগিত করা হয়েছে তেল লোডিং কার্যক্রম। শনিবার ভোরে এই হামলার পর থেকে স্থাপনার ওপর দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। বর্তমানে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিভিল ডিফেন্স কর্মীরা। মূলত ইরানের খার্ক দ্বীপে হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, যার পরিপ্রেক্ষিতে আমিরাত সহ এই অঞ্চলে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো অবস্থানে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি জানায় আইআরজিসি। এদিকে হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত ফুজাইরা বন্দর দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় 1% বা 1 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ থাকায় বর্তমানে বিশ্ব এক নজিরবিহীন তেল সংকটের মুখে পড়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার তেহরানে তার জানাজায় অংশ নিয়ে সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেনি এজেই বলেন, ইউএস ইসরায়েলের যৌথ হামলার পরে ইরানের প্রতিরোধের মুখে ওয়াশিংটনের প্রতি সবার ভয় ভেঙে গেছে। দেশটির ওপর আরোপিত যুদ্ধে বিশ্বের সবথেকে উন্নত প্রযুক্তির বিপরীতে তেহরানের লড়াইয়ের সক্ষমতাকে ভয় ভাঙার কারণ হিসেবে তুলে ধরেন ইরানি এই কর্মকর্তা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানের জানাজায় অংশ নিতে তেহরানের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। গত 28 ফেব্রুয়ারি ইউএস ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এই শক্তিশালী জেনারেল। গত বছরের জুনে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গঠিত ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন 70 বছর বয়সী এই প্রয়াত কমান্ডার। দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টার মতে, পারমাণবিক সমঝোতা থেকে শুরু করে ইরাক ইরান যুদ্ধ সবখানেই ছিল শামখানের মেধার ছাপ। শামখানি ছিলেন একজন বিশিষ্ট সামরিক জেনারেল। হিজবুল্লাহ গঠনে তার বিশাল ভূমিকা ছিল। যখন আমি যুদ্ধক্ষেত্রে থাকতাম, তেহরানে আমার ডেপুটি হিসেবে তিনিই সব তদারকি করতেন। বছরের পর বছর ধরে ইসরায়েল থেকে হত্যার চেষ্টা করছিল। মহসিন রেজাইয়ের মতে, ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে। তার দাবি, ইরানের প্রতিরোধের মুখে ওয়াশিংটনের যুদ্ধ ক্ষমতার উপর এখন সবার ভয় ভেঙে গেছে। পেন্টাগনের বিরুদ্ধে আরোপিত যুদ্ধে বিশ্বের সবথেকে উন্নত প্রযুক্তির বিপরীতে তেহরানের লড়াইয়ের সক্ষমতাকে ভয় ভাঙার কারণ হিসেবে তুলে ধরেন এই সামরিক কর্মকর্তা। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে আমরাই বিজয়ী হয়েছি। আমেরিকা এই যুদ্ধে নিজেকে ছোট করেছে এবং আমাদের উচ্চতা বাড়িয়েছে। তাদের আধিপত্য এখন চূর্ণ। এখন আর কোনো দেশ আমেরিকাকে ভয় পাবে না। 1980-র দশক থেকে ইরানের টিকে থাকার প্রতিটি লড়াইয়ে শামখানি ছিলেন প্রথম সারির কুশলী। তাকে হারানোর শোকে মুহ্যমান সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক কর্মকর্তারা,
জানাজায় অংশ নিয়ে দেশের জন্য তার ভূমিকার প্রশংসা করেন ইরানিরা। কৌশলগত যুদ্ধের প্রেক্ষাপটে তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ। আমি তাকে 40 বছর ধরে চিনি। তিনি শুধু ইরানের নন, পুরো বিশ্বের অন্যতম সামরিক মস্তিষ্ক ছিলেন। শোকাতুর এই জনসমুদ্র থেকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন ইরানিরা। আলী শাম খানের এই প্রস্থানকে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা মনে করা হলেও তেহরান একে রাজনৈতিক বিজয়ের হাতিয়ার হিসেবেই দেখছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইরানের ওপর ইউএস ইসরায়েলের সামরিক অভিযান তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, কিন্তু যুদ্ধের ভয়াবহতা আর অনিশ্চয়তার মাঝেই তেহরানের জনজীবনে চলছে রমজানের আবহ। একদিকে বোমা বর্ষণের আতঙ্ক, অন্যদিকে ইফতার কিনতে রেস্তোরাঁগুলোতে সাধারণ মানুষের দীর্ঘসারি। যুদ্ধের এই বৈরী সময়ে কেমন কাটছে তেহরানবাসীর দিনরাত, এই দৃশ্য যেন সেই প্রশ্নেরই উত্তর মিলিয়ে দেয়। স্থানীয়রা বলছেন, যুদ্ধের ভয়াবহতায় তারা উদ্বিগ্ন কিন্তু বিচলিত নন। যুদ্ধের ক্ষত আর সাইরেনের শব্দের মাঝেই তেহরানে চলছে স্বাভাবিক জীবনের লড়াই। উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে গেলেও নিচে থেমে নেই সাধারণ মানুষের পথ চলা। ঘড়ির কাঁটা ইফতারের কাছাকাছি আসতেই রেস্তোরাঁগুলোর সামনে বাড়তে থাকে ভিড়। রমজানের এই চিরাচরিত দৃশ্য তেহরানবাসীকে মনে করিয়ে দেয় জীবন যুদ্ধের চেয়েও শক্তিশালী। যুদ্ধের কারণে চারপাশ কিছুটা থমথমে, মানুষের মনও ভারাক্রান্ত। কাজ নেই বললেই চলে, কিছুটা উদ্বেগ আর দুশ্চিন্তা তো আছেই। তবে আমরা আশা করছি এই যুদ্ধ শেষ হবে এবং খুব ভালোভাবেই এর সমাপ্তি ঘটবে। কিন্তু এই আতঙ্কের মাঝেও ইফতারের সময় রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। রেস্তোরাঁ কর্মীদের ব্যস্ততাও প্রচুর। এই ব্যস্ততা যেন তাদের মনে করিয়ে দেয় ভয় পেয়ে থেমে থাকলে চলবে না। প্রতিদিন একরাশ ভয় নিয়ে কাজে আসি, আর যখন বাবা মায়ের কাছ থেকে বিদায় নেই তখন তাদের খুব শক্ত করে জড়িয়ে ধরি, কারণ এমন হতেই পারে যে আমরা আর ফিরে যাব না। যুদ্ধের এই পরিস্থিতির কারণে আগের চেয়ে আমাদের গ্রাহক সংখ্যা অনেকটাই কমে গেছে, তবু অন্যান্য জায়গার তুলনায় আমাদের কর্মস্থল এখনো বেশ ব্যস্ত। রেস্তোরাঁগুলো যদিও গত বছরের তুলনায় বিক্রি কমেছে, তবু যারা শহরে আছেন তারা নিয়ম করেই আসছেন প্রতিদিনের খাবার কিনতে। তেহরানের অন্যান্য কর্মক্ষেত্রেও প্রায় একই দৃশ্য দেখা যায় প্রতিদিন। শুরুতে কিছুটা মানসিক চাপ ছিল, তবে কয়েকদিনের মধ্যেই জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এমনকি কর্মক্ষেত্রের পরিবেশও এখন আগের মতো। সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরানের জনজীবন থমকে গেছে। আসলে তা ঠিক নয়। আমি এইমাত্র ব্যাংক থেকে কাজ শেষ করে ফিরলাম। পেন্টাগন যখন খার্ক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করছে, তখন তেহরানের গণমাধ্যমে প্রচার হচ্ছে অদম্য বীরত্বের খবর। মানুষের মাঝে ভয় থাকলেও রয়েছে এক অদ্ভুত সংকল্প। ক্রমাগত বোমা আর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার মাঝেও তেহরানের বাসিন্দারা যেন শহর ছেড়ে পালাতে রাজি নন। মানুষের দৈনন্দিন জীবন আগের মতোই স্বাভাবিক। আমরা তেহরান ছেড়ে যাব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের দেশের জন্য লড়ব। আর এটা সত্য যে কিছু মানুষ তেহরান ছেড়ে চলে গেছে, সম্ভবত সামরিক ঘাঁটির কাছে তাদের বাড়ি থাকার কারণে। 2 সপ্তাহের যুদ্ধে 2000-এর বেশি মানুষের প্রাণহানি আর লাখো মানুষের বাস্তুচ্যুতির মাঝেও তেহরান এখনো তার নিজস্ব ছন্দে টিকে আছে। অন্তত ইরানিদের দৃঢ় মনোবল সেটাই বলছে। ইফতারের সারিগুলোই যেন এখন এই শহরের সবচেয়ে বড় প্রতিরোধের ভাষা। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননের ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 4 সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির সিডন শহরে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুটেরেজের বৈরুতের সফরকালেও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতের সংখ্যা এরই মধ্যে 800 ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে অন্তত 106 শিশু ও 31 জন স্বাস্থ্যকর্মী রয়েছে। লেবাননের সিডন শহরের চারদিকে ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর আর্তনাদ। শনিবার ভোরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে একটি সাজানো সংসার। এতে প্রাণ হারিয়েছেন একই পরিবারের 4 জন। তারা ঘুমিয়েছিল,
তখনই ক্ষেপণাস্ত্রটি এখানে আঘাত এনে 4 জনকে মেরে ফেলল। আমার চাচা একটি কোম্পানিতে কাজ করতেন, তার স্ত্রী ছিলেন একজন শিক্ষক, তাদের এক ছেলে ইঞ্জিনিয়ার আর ছোট ছেলেও সদ্য গ্রাজুয়েশন শেষ করেছিল। মহিউদ্দিনের মতে নিহতদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না, কিন্তু পুরো পরিবারটি যুদ্ধের নিষ্ঠুর বলি হয়ে গেল। শুধু সিডন নয়, রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননেও চলছে ভয়াবহ তাণ্ডব। দখলদার বাহিনী এখন বৈরুতে লিফলেট ফেলে গাজার মতো ধ্বংসলীলার হুমকি দিচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় 106 শিশু সহ নিহত হয়েছে 826 জন। গত কয়েকদিনে লেবানন জুড়ে 800,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। 5টি হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন বহু মানুষ। আহতদের জীবন বাঁচাতে লড়ে যাওয়া উদ্ধারকর্মীরাও রেহাই পাচ্ছেন না। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 31 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। পুরো লেবানন যেন হয়ে উঠেছে ধ্বংস আর মৃত্যুর এক বিভীষিকাময় জনপদ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ওয়েস্ট ব্যাংকে এক প্যালেস্টিনিয়ান বন্দির বসতবাড়ি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ভোরে হেব্রন সংলগ্ন ডুরা শহরের 3 তলা ভবনটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়। ভবনটির ধ্বংসের আগে বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা দেয় দখলদার বাহিনী। প্যালেস্টিনিয়ান সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে বাড়িটি বন্দি আজমি আবু হলাইলের বাবার। আজমির বিরুদ্ধে 1 বছর আগে বেথলেহেমে গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো একে যৌথ শাস্তি হিসেবে অভিহিত করেছে, যা আন্তর্জাতিক আইনেও নিষিদ্ধ। বাড়িটি গুড়িয়ে দেওয়ার পর ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। গাজার যুদ্ধের ভয়াবহতার মাঝে এবার নতুন করে হানা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। শনিবার অঞ্চলটির দক্ষিণে ও মধ্যাঞ্চলে আঘাত হানে এক শক্তিশালী ধূলিঝড়। এতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় আশ্রয়হীন প্যালেস্টিনিয়ানদের অস্থায়ী তাঁবুগুলো। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খান ইউনিস এবং গাজা সিটির শরণার্থীরা। ঝড়ের ঝাপটায় সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে কয়েক হাজার মানুষ। এদিকে গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর গাজায় সাম্প্রতিক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 23 জন। একদিকে যুদ্ধের বিভীষিকা আর অন্যদিকে প্রকৃতির এই রুদ্ররূপে মানবিক বিপর্যয়ের মাঝে গাজাবাসী। গাজায় তীব্র ধূলিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাস্তুচ্যুত প্যালেস্টাইনিয়ানদের অস্থায়ী তাঁবুগুলো। শনিবার আঘাত হানা এই ঝড়ে খান ইউনিস ও গাজা সিটির শরণার্থী শিবিরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বাতাসের তোড়ে প্রয়োজনীয় সামগ্রী উড়ে যাওয়া এবং বালুর স্তূপে বিছানা কম্বল চাপা পড়ায় বর্তমানে অঞ্চলটির হাজার হাজার মানুষ এখন অবস্থান করছে খোলা আকাশের নিচে। সবই এখন উপরওয়ালার হাতে। আমরা এখন কোথায় ঘুমাবো, কিভাবে বাঁচবো, এই পরিস্থিতিতে আমরা চলবোই বা কিভাবে? সত্যি বলতে আমি জানি না কিভাবে আমরা টিকে থাকবো। এই তাঁবুগুলোই ছিল আমাদের একমাত্র আশ্রয়, আর এখন তাও নেই। দীর্ঘ 2 বছরের বিভীষিকাময় যুদ্ধ আর অপ্রত্যাশিত ধূলিঝড়ের ফলে জরাজীর্ণ তাঁবুগুলোর চরম দুর্দশায় হাহাকার ছড়িয়ে পড়েছে গাজার বিভিন্ন প্রান্তে। প্রায় 1.5 বছর ধরে এই তাঁবুগুলি আমাদের শেষ আশ্রয়। শীতের দিনে বৃষ্টি হলে পানি সরাসরি আমাদের মাথার উপর পড়ে, আর ঝোড়ো বাতাস এলে তো সবকিছু উড়িয়ে নিয়ে যায়। আমাদের সাথে যা ঘটছে তা চরম অন্যায়। আমি শুধু চাই আপনারা এর সমাধান খুঁজে বের করুন। আমাদের মাথার উপর একটু ছাদ বা কিছু তাঁবু অন্তত এনে দিন। গত বছর অক্টোবরের নামমাত্র যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে থামেনি রক্তক্ষয়ী এই সহিংসতা। যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও ফেব্রুয়ারিতে ইরানে নতুন করে সংঘাত শুরুর পর সে পরিকল্পনা কার্যত স্থগিত রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্যালেস্টাইনিয়ান কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরান, আমেরিকা ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে গাজায় নতুন করে বেড়েছে সহিংসতার মাত্রা। সাম্প্রতিক হামলাগুলোতে নিহত হয়েছেন অন্তত 23 জন। একদিকে যুদ্ধের অনিশ্চয়তা আর অন্যদিকে প্রকৃতির রুদ্ররূপ। এই দ্বিমুখী সংকটে বিপর্যস্ত গাজার সাধারণ মানুষ। হঠাৎ ধেয়ে আসা তীব্র ধূলিঝড় আর যুদ্ধের ভয়াবহতায় তাঁবু হারানো বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় ও বেঁচে থাকা লড়াই আরো কঠিন হয়ে উঠেছে। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক।
এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।